তো এখানে এটাকে সলিউশন করার জন্য আমরা এইভাবে করব, যেহেতু আমাদের কাছে 6টা গ্রিন এবং হচ্ছে 4টা রেড আছে, তার মানে মোট আছে 10টা বল। ঠিক আছে, তো আমরা ফার্স্টে একটা জিনিস মনে রাখবো, যখনই উইথ রিপ্লেসমেন্ট অথবা উইদাউট রিপ্লেসমেন্ট এই দুইটা কথার যে কোনো একটা কথা থাকবে, এর মানে হচ্ছে আমরা একটা একটা করে বল উঠাবো, দুইটা বল একসাথে নিব না, একটা একটা করে উঠাবো। তো একটা একটা করে যখন উঠাবো, প্রথমে আসি 1 নাম্বার ম্যাথের ক্ষেত্রে। আমাদের বলছে যে প্রবাবিলিটি অফ অ্যাট লিস্ট ওয়ান রেড। এই কথাটার মানে হচ্ছে আমাদের সর্বনিম্ন একটা রেড হইতে হবে অথবা দুইটাই রেড হবে। এই অ্যাট লিস্ট কথাটার মানে হচ্ছে মানে সর্বনিম্ন এতটুকু, আর এর উপরে যতগুলো সম্ভব। যেহেতু আমরা দুইটাই বল উঠাইছি, এর জন্য সর্বোচ্চ দুইটা রেড হবে অথবা একটা রেড হবে। আচ্ছা, যখন আমাদের দুইটাই রেড হবে, তখন তো আমরা বলতে পারি যে প্রবাবিলিটি অফ, আমরা বলবো যে হয় দুইটাই রেড। তো দুইটা রেড মানে প্রথমটাও আমি রেড উঠাইছি, পরেরটাও আমি রেড উঠাইছি, এটা গেল। অর আমার কি হইতে পারে, প্রথমটা রেড হইতে পারে, পরেরটা আমার গ্রিন হইতে পারে। অর প্রথমটা গ্রিন হইতে পারে, পরেরটা রেড হইতে পারে। এই আমাদের এখানে কেস হয়তো দুইটা, যদি আমাদের এখানে যে উইদাউট রিপ্লেসমেন্ট অর উইথ রিপ্লেসমেন্ট এই দুইটা কথার যে কোনো একটা কথা না থাকতো। যেহেতু এখানে কথাটাও চলে আসছে উইদাউট মানে উইদাউট রিপ্লেসমেন্ট, মানে এখানে রিপ্লেসমেন্টের জন্য আমরা একটাকে রেখে আরেকটা নেই, এরকম প্রবাবিলিটি আমাদের কাজ করে। এর জন্য আমরা কি করছি, এক্সট্রা ভাবে প্রথমে রেড পরে গ্রিন, প্রথমে গ্রিন পরে রেড, এই জিনিসটা চলে আসছে। আর একটা রেড, প্রথম দুইটাই রেড, প্রথমটা রেড উঠাই যা, দ্বিতীয়টা রেড উঠানো তাই, এর জন্য আর এটা ডাবল হয়নি, শুধুমাত্র রেড যখন কালার চেঞ্জ হয়েছে তখন আমার দুইটা কেস চলে আসছে। সবাই কি জিনিসটা ক্লিয়ার? ওকে, তো এটার ক্যালকুলেশনটা কিভাবে করব? আমরা জানি অর মানে প্লাস, এন্ড মানে গুণ। তো প্রবাবিলিটি অফ ডাবল আর মানে দুইটাই রেড, অর মানে প্লাস প্রবাবিলিটি অফ প্রথমটা রেড পরেরটা গ্রিন, প্লাস প্রবাবিলিটি অফ প্রথমটা গ্রিন পরেরটা রেড, এরকম। তো এটার আমরা জানি প্রবাবিলিটির ফর্মুলা হচ্ছে উপরে নিচে হচ্ছে আমাদের টোটাল আউটকামটা হয়। আমরা কিন্তু একটা একটা করে বল নিব। তো একটা একটা করে যদি বল নেই, আমি বলছি যে প্রথমে বল ছিল আমার 10টা, তাহলে 10টা থেকে আমি বল নিব হচ্ছে একটা। আর উপরে আমার চাহিদা কি, প্রথম বলটা আমার কি হবে, রেড হবে। রেড বল কয়টা আছে, 4টা বল আছে রেড, তাহলে ওই 4টা থেকে আমার একটা চলে আসবে। আমার বল নেওয়ার কথা ছিল কিন্তু 2টা, কিন্তু আমি বল এখন একটা নিছি, তাহলে আরেকটা নিতে হবে। শর্ত ফুলফিল হয় নাই, যতক্ষণ পর্যন্ত শর্ত ফুলফিল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা গুণ করব, এর জন্য দিছি গুণ। দেওয়ার পর এখন আমাদের কি সেকেন্ড বলটা নিতে হবে। এখন আমরা যেই ঝুড়ি থেকে বলটা নিছি, ওই ঝুড়ি থেকে তো ফার্স্টে একটা বল নিয়ে নিছি, ওইখানে তো আর এখন 10টা বল নাই, একটা বল কম আছে, তার মানে সেখানে এখন 9টা বল আছে। সেই 9টা বল থেকে আমরা আমার দ্বিতীয় যে বলটা সেটা নিব, সেই 9টা থেকে আমার পরের একটা বল আসবে। এখন এই পরের বলটা আমি কি চাইতেছি, পরের বলটা আমরা চাইতেছি যাতে রেড আসুক, পরেরটাও রেড আসুক। এখন রেড তো আমি ফার্স্ট টার্মে একটা নিয়ে নিছি, তার রেড একটা কমে গেছে না, তো কমে গেলে রেড থাকে আমার 3টা, সেই 3টা থেকে আমার একটা চলে আসবে। তো প্রবাবিলিটি অফ আর আর চলে আসছে উইদাউট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে। এতটুকু সবাই ক্লিয়ার? জি ভাই। ওকে, প্লাস তারপরে দেখো প্রবাবিলিটি অফ রেড গ্রিন। আচ্ছা, রেড গ্রিন, প্রথমটা রেড হবে, পরেরটা গ্রিন হবে। তো আমার নিচের তো কন্ডিশন সেম, আমি 10টা থেকে একটা নিব। আর আমার কন্ডিশন কি, প্রথমটা আমার রেড হইতে হবে। রেড কয়টা আছে, 4টা, তাহলে 4C1। আমি একটা নিছি, আমার আরেকটা বল নেওয়া বাকি, এর জন্য ইনটু, এখন আমার হচ্ছে 10C1, এটা তো দ্বিতীয় বল নেওয়ার জন্য, সেটা হয়ে যাবে 9C1। আর সেকেন্ড বলটা আমি কি নিতেছি, গ্রিন। গ্রিন কয়টা আছে, 6টা। এখন এই 6টা থেকে আমার একটা বল চলে আসবে। এটা হচ্ছে সেকেন্ড প্রবাবিলিটিটা। সবাই কি বুঝেন জিনিসটা? জি ভাই। এটা গেল। তারপরে থার্ডের ক্ষেত্রে কি হবে, থার্ডের ক্ষেত্রে যে প্রথমে যদি গ্রিনের জন্য নেই, তাহলে 10C1, গ্রিনের জন্য 6C1 ইনটু পরেরটা রেড, তাহলে এটা হবে 9C1, উপরে হবে 4C1। এই শেষ। এখন এটা কি ক্যালকুলেশন করে অ্যানসারটা বের করতে পারবেন না? জি ভাই, ইজি। কারো কোনো প্রবলেম? যে কোশ্চেনটা বলছেন তার কোনো প্রবলেম?
ওকে, এখন আমি আসি অ্যাট লিস্ট তো গেল, এখন চলে আসছে অ্যাট মোস্টে। তো 2 নাম্বার প্রবাবিলিটি অফ অ্যাট মোস্ট ওয়ান রেড এরকম। তো অ্যাট মোস্ট ওয়ান রেডের ক্ষেত্রে কি হবে, আমি সর্বোচ্চ একটা রেড নিতে পারবো অথবা আমি রেড নিবই না, আমার কথা হচ্ছে এরকম। তো এখানে কি কি হইতে পারে, হয় আমার প্রথমটা রেড পরেরটা গ্রিন, অর হয় আমার প্রথমটা গ্রিন পরেরটা রেড, এই যে আমি একটা রেড নিছি, অর আমি রেড নিবই না। রেড না নেওয়ার মানে কি পরের দুইটাই গ্রিন হবে। এই এখন কি এই প্রবাবিলিটিটা বের করতে পারবে না, প্রবাবিলিটি অফ আর জি প্লাস প্রবাবিলিটি অফ জি আর প্লাস প্রবাবিলিটি অফ জি জি, এটা কি বের করা সম্ভব এখন? জি জি ভাই ভাইয়া। অ্যাট লিস্ট আর অ্যাট মোস্ট শেষ। এখন অন্য কোনো ধরন টাইপের ম্যাথে কারো কোনো প্রবলেম? জি ভাইয়া, আমার একটা প্রবলেম আছে। অবশ্যই বলেন। ভাইয়া এখানে একটা ম্যাথ আছে যে দুইটা ব্যাগ আছে, হ্যাঁ তো ফার্স্ট ব্যাগ থেকে একটা বল নিয়ে সেটা সেকেন্ড ব্যাগে রাখা হয়েছে, এরপর সেকেন্ড ব্যাগ থেকে আমাদের বিভিন্ন ধরনের প্রবাবিলিটি বের করতে হবে। আচ্ছা, কয় নাম্বার ম্যাথ এটা? ভাইয়া এটা ভাই হচ্ছে exam বালিক স্যারের নম্বর বইয়ে 21 নম্বর এক্সাম, ও আচ্ছা আচ্ছা সরি 21 21 21 আচ্ছা, a hawker displays two bags for color balls. First bag contains 4 red balls and 3 blue balls. Second bag contains 3 red balls and 5 blue balls. A customer transferred one ball from first bag to second bag and then draw 2 balls from the second bag. Find the probability of getting 2 red balls same color. আচ্ছা, এখানে আমার টার্মস আসবে কয়েক ধরনের, আমি জিনিসগুলো